হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি খাসির মাংসের রান্নার রেসিপি নিয়ে, যেটা সহজেই তোমরা ঝটপট রান্না করে ফেলতে পারবে। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি খাসির মাংস, আর হ্যাঁ, এর সঙ্গে চর্বিও নিয়েছি। এখানে মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার একটা পাত্রে মাংসটা রেখে আমি তার মধ্যে হলুদ গুঁড়ো 1.5 চামচ দিয়ে দেব। নুনটাও আমি 1.5 চামচই নিয়েছিলাম। আর হ্যাঁ, খাসির মাংসের চর্বিটা আমি আলাদা পাত্রে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি এখানে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে কমও বেশি করতে পারো। এরপর আমি রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিচ্ছি কাঁচিঘানি সর্ষের তেল। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এবার নেব কাটা আলু, 7টা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, আদা আর শুকনো লঙ্কা। এবার একটা মিক্সিতে টমেটো, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর আদা কুচিগুলো মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল ঢেলে দেব। আমি এখানে 300 গ্রাম তেল নিয়েছি। এবার গরম তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে নুন হলুদ একটু দিয়ে নিচ্ছি, তারপরে এটাকে ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি সেই তেলে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর তার সঙ্গে দিচ্ছি রেডি করা পেস্টটা ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে ধরা না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে। দেখো আমি ভালো করে নাড়াচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এতে খাসির মাংস দিয়ে দিয়েছি। মাংসটা 15 থেকে 20 মিনিট ভালো করে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যাতে ধরা না লেগে যায়। এতে আর কোনো মশলা দিতে হবে না, মাংসে আমি আগের থেকেই মশলা মাখিয়ে রেখেছিলাম। দেখো আমি এবার আলাদা করে চর্বিটা নিয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো মাংসটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। এবার আমরা এর সঙ্গে অ্যাড করব জিরের গুঁড়ো 1 চামচ। আমার মাংস কষানো রেডি হয়ে গেছে। দেখো তেল ছেড়ে দিয়েছিল, তাই আমি এবার জল ঢেলে দিয়েছি। পরিমাণ মতন জল দেওয়ার পর এটা ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। তারপর আমি একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসটা অবশ্যই লোতে রাখতে হবে, কারণ এই মাংসটা সেদ্ধ হতে তো দেরি লাগবে, তাই জন্য লোতেই রেখে দিতে হবে। আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে সেই চর্বিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠবে ঝোলটা, তখন এই চর্বিটা দিয়ে দিতে হবে। তারপর আবার ঢাকা দিয়ে দেব। এবার সময় লাগবে 30 থেকে 35 মিনিট। 35 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে একটু মাংসের ঝোল নিয়ে তার সঙ্গে শাহি গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সেই গুঁড়োটা নাড়িয়ে নিতে হবে, কোনো যেন দানা দানা না থাকে। দেখো মাংস আমাদের রেডি করে রাখা গরম মশলার গুঁড়োটা আমি এবার দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। দেখেছো চর্বিগুলো এখন আস্ত রয়েছে, যদি আমি এটা তেলে দিয়ে দিতাম তাহলে এটা গলে যেত। আমার রান্না তো কমপ্লিট। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। অনেক অনেক ভালোবাসা পুরো ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।